বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে মুভি বস চ্যানেলে। তো অনেক দিন পর আমি অলরেডি ট্রেলারের একটা রিভিউ দিয়েছিলাম, নেটফ্লিক্সে রিলিজ হয়েছে কালকে। সিনেমা সত্যি কথা বলতে কি দেখতে যেতে পারিনি। তো কন্ট্রোল কত হলও দেখলাম, খুব একটা ঠিকঠাক নেই, তো তবু ট্রাই করব। আর না হলে হচ্ছে আজকে ট্রাই করব দেখতে যাওয়া। তো যাই হোক, যেটা কুরুক্ষেত্রে যেটা নেটফ্লিক্সের বেরিয়েছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মহাভারত অবলম্বনে অবলম্বনে যে রয়েছে, তো সেই কুরুক্ষেত্র অ্যানিমেশন যে মুভিটা রয়েছে সেটা আহ, সেটা হচ্ছে নেটফ্লিক্সে চলে এসেছে গতকাল এবং দেখাও হয়ে গেছে। তো ফার্স্টেই আমি বলি যে এটা হচ্ছে 18টা পার্টে। অ্যাকচুয়ালি আমরা যদি কেউ দেখে থাকে কুরুক্ষেত্র অ্যাকচুয়ালি কুরুক্ষেত্র বলাটাই বাংলায় বোঝে। কুরুক্ষেত্র হচ্ছে অ্যাকচুয়ালি 18 দিন ধরে চলেছে, তাই এটা 18টা পার্ট রেখেছে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে এরা যেমন প্রতিটা দিনে হচ্ছে এক একটা যোদ্ধাকে, মানে অ্যাকচুয়ালি এরা 18 দিনের যে লড়াইটা, প্রতিদিনের লড়াইটাকে ফোকাস করে এবং এক একটা যোদ্ধার এক একটা দিনে তার স্টোরি দেখিয়েছে এবং সব কিছু দেখিয়েছে। তো যেটা হচ্ছে এই মুভির সবচেয়ে জিনিস, তো প্রত্যেকটাতে এটাকে ডেডিকেটেড করেছে। এবং আমি বলেছিলাম ফার্স্টে যে এই মুভির এই ওয়েব সিরিজটা যেটা, এবং প্রথমবার হচ্ছে অ্যানিমেশনে করেছে অ্যাকচুয়ালি নরসিম্হা পর থেকে অলরেডি ইন্ডিয়াতে একটা অ্যানিমেশনের একটা বিশাল একটা মানে হাইপ এসছে। এবং অলরেডি যেটা হচ্ছে নরসিম্হার পরে ডেমন স্লেয়ার বিশাল ইন্ডিয়াতে ব্যবসা করেছে। কুরুক্ষেত্র আশা করছি এরা প্রমোশন করেনি, একদমই প্রমোশন করেনি বলাটা ভুল, মানে একদমই প্রমোশন করেনি। ঠিক আছে, তো তারপরেও পুরোটাই, হ্যাঁ এটুকু বুঝতে পারছি যে পুরোটাই ওয়ার্ড অফ মাউথেই এগোবে পুরো মুভি, যে ওয়েব সিরিজটা। আর এরপরে আবার বললাম যে রামায়ণা 3D আছে, মানে মায়াদ্দা রাম 3Dতে বেরোচ্ছে, সেটা হচ্ছে পরের উইকেই আবার বেরোচ্ছে। তো মোটামুটি এখন অ্যানিমেশনের সময় সবাই দেখছি অ্যানিমেশনটাকে বেশি ফোকাস করছে। তো যাই হোক, তো আমার যেটা ফার্স্টেই বলে দিই যে পজিটিভ দিক ইচ অ্যান্ড এভরিথিং অলমোস্ট। আমি আগেই বলেছি নেটফ্লিক্সের কাজ মানে হচ্ছে গ্রাফিক্স নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। গ্রাফিক্স সেই লেভেলের, অ্যাকশন, যারা অ্যাকশন পছন্দ করে, যেটা অ্যানিমেশনে অ্যাকশন যেটা হয় সেই লেভেলে অ্যাকশন রয়েছে, এনগেজিং স্টোরি। এবং পুরো মহাভারতকে কিন্তু পুরো একদম স্টেপ, মানে পার্ট বাই পার্ট বা ফ্রেম বাই ফ্রেম কপি করেনি, ওটাকে খুব সুন্দর করে বানিয়েছে। এবং এরা হচ্ছে যুদ্ধটাকে, মানে ওয়ার জায়গাটাকে বেশি হচ্ছে এরা ফোকাস করেছে। এরা এমনিটাকে বেশি ফোকাস করেনি, ওয়ার্ডটাকে পুরোপুরিভাবে ফোকাস করেছে, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। বললাম না যে একটা, আমি ফার্স্টে মহাভারত রামও সেম কথা বলছি, যদি একটা আমরা যদি সবাই জানি মহাভারতের হচ্ছে সবাই স্টোরি জানি, ইচ অ্যান্ড এভরি ওয়ান জানি, কিন্তু সেটাকে যদি আমরা সুন্দর ইন্টারেস্টিং এনগেজিং করে নতুন করে ফ্রেম বাই ফ্রেম কপি না করে কিছুটা এন্টারটেন অ্যাড করে সত্যিটাকে রেখে এবং সব কিছু রাখা হয়, তাহলে কিন্তু এইসব মুভি কিন্তু বিশালই, মানে সবারই খুব মনে আটকে যাবে। তো এইগুলোর হচ্ছে এই জিনিসগুলো সবচেয়ে প্লাস পয়েন্ট আছে। যে প্লাস পয়েন্টটা হচ্ছে যে মানে সত্যি কথা বলতে কি আনএক্সপেক্টেড, এবং নেটফ্লিক্স মানেই অবশ্যই ডেফিনেটলি সেই জিনিসগুলো থাকবে। এবং এটা হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে, কৌশিক গাঙ্গুলিরা এই কাজটার সাথে যুক্ত ছিল। এবং মানে আমাদের যে বাঙালি ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি, ওনারা সব এইটার সাথে যুক্ত ছিলেন এবং এটা অনেক দিন ধরে প্ল্যান ছিল ওনাদের। তো তো এরপরে যেটা হচ্ছে যে সব কিছু মিউজিক খুব সুন্দর দিয়েছে এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে ডেপথে, মানে লড়াইগুলোকে ডেপথে দেখিয়েছে। এবং 9টা এপিসোড রিলিজ করেছে, 9টা এপিসোডই কিন্তু খুবই সুন্দর লেগেছে। আর যেটা মানে ফার্স্ট টাইম দেখলাম যে একটু ইউনিক, বললাম না যে এরা হচ্ছে মহাভারতের থেকে এটাকে জাস্ট একটা দেখতে গেলে মহাভারত একটা টুকরো করেছে মহাভারতকে, দেন কুরুক্ষেত্র একটা বানিয়েছে যেটাতে হচ্ছে পুরো একদম, এবং খুব ফাস্ট ফাস্ট প্রত্যেকটার বিশাল অ্যানিমেশন। তো ওরকম লেভেলের ডেপথে যেতে পারবে না, এখানে হচ্ছে পুরো ফাস্ট ফাস্ট দেখাবে, এনগেজ করে রাখবে এবং প্রত্যেকটা সময় মনে হবে হ্যাঁ একটা ভালো লাগছে, একটা ভালো লাগছে, এবং এই ভালো লাগাটা থাকছে এর। আর সবচেয়ে বড় কথা, বিশাল ডিটেলসে যাবে না, এই জন্যই যারা মহাভারত জানে না অ্যাকচুয়ালি, খুব কম বয়সী, মানে জেনজি ছাড়া এবং হচ্ছে যারা 10 বছর 7 বছর 8 বছরের মানুষ এখনকার দিনে দেখতে না, আমাদের সময় রবিবার দিন ওটা হচ্ছে ডিডি ন্যাশনাল একটা বিখ্যাত সিরিয়াল হতো মহাভারত এবং রামায়ণ, এগুলো সবাই দেখেছি, আমরা সবই জানি স্টোরিগুলো, 80% স্টোরিগুলোকে জানি। তো মোটামুটি 80 to 90% প্রত্যেকেই জানি। কিন্তু এখনকার দিনে যারা আছে তারা জানে না, তো তাদেরকে একটাই কথা বলবো, অ্যাটলিস্ট মহাভারতের ছোট্ট কিছু হলো, একটা অডিও বুক হলো শুনে তারপর দেখাটা বেটার হবে এবং খুব সুন্দর লাগবে। এবং নিজে থেকেই বলছি, মনের দিক থেকে বলছি যে দেখা হবে। এবং সবচেয়ে ভালো লেগেছে এখানে হচ্ছে ভগবত গীতা যে মানে শ্রীকৃষ্ণের যে বাণীগুলো, না শ্রীকৃষ্ণের সেই বাণীগুলো এখানে এত সুন্দর করে বলবে, এত সুন্দর করে বোঝাবে, এত সুন্দর করে ইন্টারেস্টিং করবে না, যেগুলো দেখলেই মনে হবে যে হ্যাঁ সত্যি খুব পছন্দ, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি পছন্দ হবে মানুষের।
যে শ্রীকৃষ্ণের বাণীগুলোকে হচ্ছে এত সুন্দর করে বোঝাবে এবং প্রত্যেকটা জিনিস মানে বললো, বাণীটা বলে দিয়ে চলে গেলো না, সেটাকে এক্সপ্লেনেশন যেটা করছে সেটা আমার খুব ভালো লাগবে। যারা ভগবদ্গীতা পুরোপুরি পড়েনি যারা, তারা কিন্তু ওইগুলো কিন্তু আরামসে দেখতে পারবে এবং আরামসে বুঝতে পারবে এবং ভালো লাগবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আলটিমেটলি কী বললাম, যে সব কিছুই এখানে মিউজিক হোক, এটা হোক, এবং ডিরেকশান হোক, এবং এনগেজিং হোক, সব কিছুই ভালো লেগেছে। শুধু খারাপটা একটা জিনিস আমার লেগেছে, যে কিছু অ্যানিমেশন করতে গিয়ে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে হয়তো ওরা বেশি ফিকশন বানিয়ে ফেলেছে, এবং শিখণ্ডী যে ঘটনাগুলো যেগুলো দেখিয়েছে, তো সেগুলোকে কী হয়েছে, প্রচণ্ড ওরা হচ্ছে মানে কি বলবো, মানে মেন স্টোরিটা থেকে অনেকটা পিছিয়ে গিয়ে এবং মানে স্টোরিটাকে অনেকটা চেঞ্জ করেছে। তো সেই জিনিসগুলো বাদ দিয়ে কিন্তু বাট একটা জিনিস কি, এবং একটা যারা নিউ মানে যারা জানে না মহাভারত, তাদের জন্য কিন্তু প্রচণ্ড টাইম লাগবে বুঝতে। তো ওই জন্যই দুটো জিনিসের শিখণ্ডী এটাও তবু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু অ্যাটলিস্ট যারা প্রথম যারা জানে না মহাভারতের স্টোরি, তাদেরকে একটা ছোট্ট একটা অডিও বুক পড়ে নাও, সিম্পল, কিচ্ছু না, বেশি খাটতে হবে না, একটা অডিও বুক পড়ে নাও। একটা অডিও বুক পড়লে ইজ মোর দেন এনাফ। একটা অডিও বুক শুনে নাও, তাহলে হয়ে যাবে, এবং তারপর তুমি স্টোরিটা যদি দেখতে পারবে বুঝতে পারবে। কারণ ওই লেভেলের ডেপ দেখায়নি এখানে, যেটা ডেপ দেখিয়েছে যুদ্ধটা, লড়াইটা, এটাকে মেন ডেপ দেখিয়েছে, এবং শ্রীকৃষ্ণের হচ্ছে যেটা বাণীগুলো, সেগুলোকে হচ্ছে ভালো করে এক্সপ্লেন করেছে। তো এই দুটোই তো আমার আলটিমেটলি ভালো লেগেছে, এবং বাকি 9টা এপিসোডের জন্য আমি সত্যি কথা বলতে কি এক্সাইটেড আছি, এবং আশা করছি ওয়ার্ড অফ মাউথে হচ্ছে এটা কিন্তু খুব ভালো জায়গায় যাবে, এবং এখন হয়তো সেই লেভেল প্রমোশন হয়নি বলে খুব কম লোক দেবে, বাট এটা কামিং ডেজ হয়তো দিওয়ালির ছুটিতে, এই টাইমের ছুটিতে কিন্তু প্রত্যেকেই কিন্তু আই থিঙ্ক যাদের পছন্দ এই টাইপের জিনিস, তারা কিন্তু দেখবে। তো যাই হোক, যদি না দেখে থাকো, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন থাকে তাহলে অন্তত দেখে নাও, যদি সাবস্ক্রিপশন না থাকে কারো কাছ থেকে ধার করে নিয়ে দেখে নাও। আমি বলে দিতে পারি যে খুব ভালো লাগবে, এবং খুব সুন্দর, মানে নতুন নতুন রূপে মহাভারতকে দেখতে পাওয়া যাবে। পুরনো স্টোরি, বাট নতুন একটা ফিল আসবে, লুক অ্যান্ড ফিলে। আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবো বন্ধুদের। যদি চ্যানেল নতুন হও একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।